بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. হিজরি 1446 এই সূচনা লগ্নে এমসিসি আয়োজিত বৃহৎ পরিসরে এমসিসির প্রথম কনভেনশন, ঐতিহাসিক কনভেনশনের অংশীদার হতে পেরে সকলে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমসিসিকে এর জন্য আমাদের অন্তঃস্থল থেকে দোয়া, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একদিন মসজিদে নববীতে আসর নামাজের পরে দার্স দেওয়ার জন্য প্রবেশ করলেন। তিনি বসতে যাবেন, তখন এক যুবক এসে বলল, তাহিয়াতুল মসজিদ যতক্ষণ পর্যন্ত না পড়ছেন ততক্ষণ পর্যন্ত আপনি বসতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ মনে করতেন রাসূলের আরেকটা হাদিস যে আসর থেকে মাগরিবের মধ্যখানে কোনো নামাজ নাই, তাহিয়াতুল মসজিদও পড়া যাবে না। এটা তো উনি বিশ্বাস করতেন বলে তিনি তাহিয়াতুল নামাজ এই সময়ে পড়তে মানা করতেন, নিজেও পড়তেন না। কিন্তু যখন এই লোকে কথা বলল, ইয়াং ছেলে, ওই জামানার ইমাম, উনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লেন। তার স্টুডেন্টরা অনেক বড় বড় আলেম, তারা অপেক্ষা করছিলেন। নামাজের শেষে তারা জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার মত পরিবর্তন করেছেন? বলেছে, না, আমার মত পরিবর্তন করি নাই, আমি এখনো মনে করি আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়া যাবে না, তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। কিন্তু এই লোক যখন আমাকে কথা বললো নামাজ পড়তে, তখন আমার কোরআনের ওই আয়াতের কথা মনে হলো, সূরাতুল মুরসালাত ৭৭ নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। যাদেরকে রুকু করতে বলা করার পরে তারা রুকু করে না, আমি তাদের অন্তর্ভুক্ত হইতে চাই নাই, এই জন্য আমি নামাজ পড়েছি। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মাযহাবে এটা বলে, কেউ যদি উটের গোশত খায় তাহলে তার ওযু ভেঙে যাবে। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া ইমাম, আপনি যদি কাউকে দেখেন আপনার সামনে উটের গোশত খেলো, এরপরে তিনি নামাজ ইমামতি শুরু করলেন, আপনি তার পিছনে নামাজ পড়বেন কিনা? তিনি বললেন, কিভাবে আমি অস্বীকার করতে পারি নামাজ পড়ার জন্য ইমাম মালিকের মতো ইমাম যখন নামাজ পড়েন। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এই দুটি ঘটনা মাযহাবের ক্ষেত্রে ভিন্নতা সত্ত্বেও একতার উদাহরণ দেয়। কিন্তু আজকের আলোচনায় আমরা এই স্বল্প পরিসরে আর একটু ভিতরে বিশদে আলোচনা করতে চাই এবং সকলকে রিকোয়েস্ট করতে চাই 5টা মেসেজ, টেক হোম মেসেজ আমরা নিয়ে যেতে চাই। নাম্বার 1, এই যে ডাইভার্সিটি এবং ইউনিটি, এই দুটেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে আয়াত, নিদর্শন এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নাম্বার 2, এই নিয়ামত এবং ইউনিটি এবং ডাইভার্সিটি, এই নিয়ামত এবং এই আয়াতের মধ্যে একটা প্যারাডক্সিক্যাল, দ্বন্দ্বমুখর একটা সম্পর্ক আছে। আপনি যদি ডাইভার্সিটি সেলিব্রেট করতে যান, ইউনিটির জন্য চ্যালেঞ্জ হয়, ইউনিটি করতে গেলে ডাইভার্সিটির জন্য চ্যালেঞ্জ হয়। এবং এই দ্বন্দ্বমুখর ব্যাপারটা আপনার আমার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা আমাদের জন্য পরীক্ষা, দুটার মধ্যে ব্যালেন্স করা। এবং আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে কোনো নিয়ামত আল্লাহ দিয়েছেন, প্রত্যেক নিয়ামতের মতো এই দুটো নিয়ামতের ব্যাপারেও আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে পরকালীন জীবনে। ফলে নিয়ামতকে নিয়ামত মনে করে, নিয়ামতের সদ্ব্যবহার করে, পরকালীন জবাবদিহি তার কথা মাথায় রেখে প্রতিদিন
ডাইভার্সিটির মধ্যে থেকে ইউনিটির জন্য কাজ করতে হবে। আর সর্বশেষ, এই যে কাজ করা এটা ইজি না, এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন দরকার, সে ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল খালিকিন, সর্বোত্তম স্রষ্টা। তিনি বলেছেন পৃথিবীর সবকিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তারপর তিনি আমাদেরকে বলেছেন এই যে ডাইভার্স ক্রিয়েশনস, এটা নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। লিআয়াতিল লিকৌমি ইয়াকিলুন ইয়াতাফাক্কারুন, অনেক আয়াত আছে। এবং এই চিন্তা গবেষণা যদি আপনি করেন তখন আপনি বুঝতে পারবেন, আল্লাহ এটা বলে দিয়েছেন, বলবেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন না। সো ডাইভার্সিটি, বিভিন্নতা, এর মাঝে আল্লাহ কল্যাণ রেখেছেন, আয়াত রেখেছেন, নিদর্শন রেখেছেন। বুঝতে হলে একটু সামারের সময় অনেকেই বাগান করছেন। আমরা তো যখন ডাইভার্সিটির কথা বলি শুধু উম্মতের কথা বলি, আমি একটু লো লেভেলে নিয়ে এসছি। গাছের দিকে তাকাই, গাছের পাতা, কুড়ি, ফল, ফুল, শাখা, প্রশাখা, শিকড়, এদের প্রত্যেকের আলাদা আলাদা সত্তা আছে। প্রত্যেককে আবার বলা হয়েছে তোমরা তোমার নিজের সত্তা, নিজের বিষয়টা রেখে আবার একে অপরের সাথে টিম হিসাবে কাজ করবা, একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবা। পাতা, শেকড়, কোনোটাই এককভাবে গাছ না, কিন্তু তার ফাংশনালিটি আছে, তার বিউটি আছে, সৌন্দর্য আছে। আবার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যৌথভাবে কাজ করা, এবং তাদের মধ্যে একজন লিডার দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শিকড়। শিকড় ভারসাম্যপূর্ণ গাছের ব্যবস্থা করে। সো ডাইভার্সিটির মধ্যে আপনি যদি বলেন আমি ডিভিশন করবো, কোনো একটা পাতা যদি নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, গাছ থেকে কোনো একটা শাখা যদি গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা সার্ভাইভ তো করতে পারবে না, এটাকে গাছও বলা হবে না। আবার ইউনিটি মানে ইউনিফর্মিটি না, যে পাতা দাবি করবে শেকড়, ফুল, ফল সবকিছু পাতা হয়ে যাবে। সো ইউনিটি উইদিন ডাইভার্সিটি, এটা আল্লাহর সৃষ্টি জগতের, আল্লাহর ডিভাইন উইজডম দিয়ে বিশাল সাজানো জগৎ। এই কথা কিন্তু প্রত্যেক জিনিসের মধ্যে সত্য। আমাদের শরীরের দিকে তাকান, হাত, পা, চোখ, নাম ধরতে পারেন, সবাই তার মতো কাজ করবে, কিন্তু ব্রেনকে দায়িত্ব দেওয়া হয়েছে লিডার হিসাবে, সে এটা ফাংশন করবে। হাত যদি বলে সব কিছু হাত হয়ে যেতে হবে, সব কিছু হাত করবে, তখন আপনার বডি, আপনার শরীর কাজ করবে না। একইভাবে এটা মানব জাতির জন্য সত্য। আমরা মানুষ হিসাবে ইন্ডিভিজুয়াল, আমাদের আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। এই যে ভিন্ন ভিন্ন ভাষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন রঙে আমাদেরকে বানিয়েছেন, এর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য যাদের নলেজ আছে, জ্ঞান আছে, যারা জানে। ঠিক একই কথা উম্মতের জন্য। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন বাছাইকৃত উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই বাছাইকৃত উম্মতের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তাকাবেন, সুহাইল আর-রুমি, সুহাইব, আপনি বিলাল, দাস এবং আবু যর গিফারি, এক বিশাল ডাইভার্সিটি পাবেন, আবার তাদের মধ্যে ইউনিটি পাবেন। আর আজকের বিশ্বে যদি তাকান, ইসলাম একমাত্র ধর্ম যে পৃথিবীর যে কোনায় যাবেন, চাইনিজ থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, কসোভো থেকে, বসনিয়া থেকে শুরু করে সব জায়গায় মুসলিম পাবেন। ভিন্নতা, ভিন্ন কালচার, ভিন্ন খাওয়া, কিন্তু এক কোরআন, এক আল্লাহ, একইভাবে নামাজ, সুবহানাল্লাহ। সো সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আল্লাহ ডাইভার্সিটির মধ্যে রেখেছেন সৌন্দর্য, আর একতার মধ্যে রেখেছেন শক্তি। আমাদের কাজ হচ্ছে এই দুটো টানাপোড়েনের মাঝেও, দ্বন্দ্বের মাঝেও দুটোকে একসাথে করে চলা। কারণ ডাইভার্সিটি
ডিপেন্ডেন্সি তৈরি করে। আপনি এককভাবে চলতে, আল্লাহু আস-সামাদ বা ডাইভার্সিটি মানে হচ্ছে আপনি এককভাবে ক্ষমতাবান না, সেটা স্রষ্টা থেকে সৃষ্টিকে আলাদা করে। আর ইউনিটি হচ্ছে ডাইভার্স অর্গানগুলো যখন একসাথে কাজ করে তারা আল্লাহর নির্দেশের সামনে আনুগত্য করে। সেই ইউনিটির জন্য চেষ্টা করা ইবাদত। আপনি যদি সেটা না করেন, আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। কোয়েশ্চেন হচ্ছে, এই ডাইভার্সিটির মধ্যে ইউনিটির জন্য কাজ করা, সেটা পারিবারিক লেভেলে হোক, সামাজিক লেভেলে হোক, আপনার ন্যাশনাল লেভেলে হোক, ইন্টারন্যাশনাল লেভেলে হোক, সহজ না কঠিন? আমি একটু জবাব চাই, সহজ না কঠিন? যখন ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন চিন্তা স্বামী স্ত্রীর মাঝে, ইউথ আর প্যারেন্টসের মাঝে, অর্গানাইজেশনের মেম্বারদের মাঝে ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করে একতার জন্য প্রতিদিন কাজ করা, আল্লাহর নেয়ামত মনে করে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে, এই কাজটা সহজ না কঠিন? আমি শুনতেছি না। কঠিন, কিন্তু কাজটা আমাদের করতে হবে না করতে হবে না? এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে ডিমান্ড করেন না করেন না? এখন এই কিভাবে করতে হবে, এটা একটা ফ্রেমওয়ার্ক আমি সহযোগিতা করবো। আপনারা আজকে সারাদিন এই ধরনের কথা শুনবেন, আমি আমার মতো করে কয়েকটা ফ্রেমওয়ার্ক দিয়ে 5টা পয়েন্ট দিয়ে আমরা আলোচনা শেষে চলে যাব ইনশাআল্লাহ। একটা দোয়া আমরা প্রতিদিন পড়ি, প্রতি নামাজে, প্রতি রাকাতে। দোয়াটা কি? ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম। এই দোয়াটা দিয়েই ডাইভার্সিটির মধ্যে ইউনিটি চেষ্টা করতে হবে। প্রতি নামাজে এই দোয়ার সময় এই কথা চিন্তা রাখতে হবে যে আমরা, ইহদিনার মধ্যে কে আছে? আমরা। তা আমরা তো শক্ত একই রকম না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের পথ দেখান, সত্য সরল পথ দেখান। আপনি দোয়ার মধ্যে যার সাথে আপনার মত বনে না, দোয়ার মধ্যে আপনার সাথে যার চিন্তা বনে না, যার সাথে আপনার সমস্যা আছে, সকলের জন্য দোয়া করছেন ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম। 1 নম্বর হচ্ছে দোয়া, দোয়া, দোয়া। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এটা আল্লাহ অন্তরগুলোকে মিলাই দিবেন। আমি আপনি গ্লু দিয়া, সুপার গ্লু দিয়ে এটা মিলাইতে পারবো না। এই জন্য it will start from spirituality, it will start from the asking from Allah subhanahu wa ta'ala, dua, 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 true submission before Allah subhanahu wa ta'ala. কিন্তু এই দোয়ার মধ্যে আমরা কি চাই, এটা হলো প্রথম পয়েন্ট। এখন এই দোয়ার মধ্যে আমরা কি চাই, বলে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, তার মানে হচ্ছে আমার পথযাত্রী। আপনি যদি সত্যিকার অর্থে পথযাত্রী হন, আপনি যদি সত্যিকার অর্থে পথযাত্রী হন, তাহলে 4টা গুণ আপনার লাগবে। 1 নম্বর হচ্ছে আপনি পথে আছেন, কোথায় যাবেন আপনি জানেন না, তাহলে তো আপনি লস্ট। গন্তব্য জানতে হবে। গন্তব্য কি? আল্লাহর সন্তুষ্টি। গন্তব্য কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। এই গন্তব্যে একা একা যাওয়া যাবে না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন। ডাইভার্সিটি is not division. Difference of opinion can be there. We can be different, but we cannot be divisive. So আমাদের গন্তব্য হবে আমরা সকলে একসাথে একই গন্তব্যে যাব, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে দিন। দিনকে এস্টাবলিশ করা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সকল স্তরে। এবং এটা আপনার জন্য কোনো অপশন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুমুল ফুরকা। তোমরা জামাতের সাথে থাকো, সেটা পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, একতাবদ্ধ থাকতে হবে। আর বিচ্ছিন্নতা, দ্বন্দ্ব, সংঘাত, বিভেদ, সেগুলো থেকে বেঁচে থাকতে বলছেন। আর যদি এটা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাআতু রাহমাহ। জামাতের সাথে যদি থাকতে পারেন, আপনি মনে করবেন যে আপনি আল্লাহর রহমত প্রাপ্ত হচ্ছেন। যদি বিভেদের দিকে ঢুকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ফুরকাতু আদাব। সো মনে রাখবেন, গন্তব্যটা তো আখিরাত।
আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সাতালকাউনা রাব্বুকুম, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন যে মনে রেখো তোমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এখন যত কিছু আপনি হয়তো উইন করে ফেলবেন, কিন্তু যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, ফায়াসআলুকুম আন আমালিকুম, আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। এই কাজ, ভালো কাজের মধ্যে একতার জন্য চেষ্টা করা, এটা ভালো কাজের অন্তর্ভুক্ত। 2 নম্বর, পথে আসেন, সামনে আগাবেন, কিন্তু আপনার কোনো মিন্স নাই, রসদ নাই। গাড়িতে যাবেন, প্লেনে যাবেন, কোনোটা নাই, রসদ লাগবে। সো কি রসদ? সিনসিয়ারিটি ফর দ্য সেক অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জ্ঞান অর্জন করে দুনিয়াবি কোনো কিছুর জন্য, আল্লাহর সন্তুষ্টি ছাড়া সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাকওয়া আরেকটা রসদ। নলেজ, আপনাকে ইসলামিক নলেজের আন্ডারস্ট্যান্ডিং, ডিপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, টেক্সটের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যেই সমাজে আপনি বাস করেন সেই সমাজের কন্টেক্সচুয়াল নলেজ আপনাকে থাকতে হবে, না হলে আপনি ইউনিটি বুঝতে পারবেন। আর আপনাকে কাইন্ডনেস, এক লোকে ইউনিটির কথা বলতে গিয়ে রাজাকে ভালোই বকা দিল, দিনের কথা বলতেছে খুব শক্তভাবে। উনি বলেছেন যে ফেরাউনের চেয়ে আমি খারাপ না, আর মুসা আলাইহিস সালাম থেকে তুমি ভালো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন, হারুন আলাইহিস সালাম বলেছেন, ফাযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনার মিন্স হবে, আপনার ব্যবহার, আপনার মিন্স হবে ভালোবাসা এবং সঠিক ব্যবহার, সঠিক ভাষা। কিন্তু মিন্স আছে, গন্তব্য আছে। পথের মধ্যে সাদা সাদা দাগ দেখেন না, স্পিড লিমিট থাকে না, তার মানে হচ্ছে বাউন্ডারিজ থাকতে হবে। আপনি পথে থাকবেন, বাউন্ডারিজ মানবেন না, ইট ইজ নট পসিবল দ্যাট ইউ উইল বি সেফ অর ইউ উইল and others will be safe. So we need to maintain boundaries. What are the boundaries? Unconditional, unlimited diversity. Islam does not promote this. Unconditional unity, Islam does not promote it. So there are boundaries, and boundaries. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. সহযোগিতা করবেন পাইটির মধ্যে, তাকওয়ার মধ্যে, আর গুনাহের কাজে, ট্রান্সগ্রেশনের কাজে একে অপরের সহযোগিতা করতে পারবেন না। আনুগত্যটা দরকার। বললাম শিকড় আছে, সব জায়গায় নেতা একজন দরকার। নেতার কাজ হচ্ছে সবকিছু ঠিক মতো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে নেতৃত্ব দেওয়া, আর আমাদের কাজ হচ্ছে মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ ওয়ালা জামাআহ ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআহ। মিন্স আপনার কোনো ইসলাম নাই যদি আপনি সংঘবদ্ধভাবে না থাকেন। সবসময় একত্রিতভাবে থাকার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু যখন একত্রিত থাকবেন, একজনকে আমির বানাবেন। সংসারে হোক, স্বামী স্ত্রীর মাঝে হোক, ছোট্ট সার্কেল হোক, হালাকা হোক, সব সময় একজন আমির দরকার। সে আমিরের আনুগত্যটাও দরকার, আর আমিরের কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। এবং এই ক্ষেত্রে কুইকলি সবসময় আপনাকে লুজ হইতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখেছেন সম্রাটদের কাছে, বলেছে সাবমিট টু আল্লাহ, ইউ উইল বি সেভ ইন দিস লাইফ অ্যান্ড লাইফ আফটার ডেথ। তার মানে কি, যে আপনিও উইন করবেন, আমিও উইন করলাম, কিন্তু দেয়ার উইল বি সাম টাইমস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, আপনার ব্যানার হবে আই উইল লুজ বাট ইউ উইন। ইউনিটির জন্য এটাও দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসছে, দাবি করলো যে এটা তোমার বাপদাদার সম্পত্তি না, আমাকে এখান থেকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশালি ভিতরে নিয়ে বলেছে, যা খুশি তা নাও। তা বলছে, হ্যাভ আই অনার্ড ইউ। এভাবে করে যেখানে সুযোগ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই জায়গাটা অন্যকে জয় করার সুযোগ দিয়া তাকে মুসলমান করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যখন চুরির ব্যাপার আসলো, তখন বলছে, ওয়াল্লাহি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। তখন কখনো কখনো আপনি উইন করবেন অন্যকে লুজ করতে দিবেন, কখনো কখনো আপনি লুজ করবেন অন্যকে উইন করতে দিবেন। ইটস অল ডিজাইন বাই ডিভাইন ল। দিস বাউন্ডারিজ উই নিড টু ফলো। নেক্সট ওয়ান ইজ, ওকে ইনশাআল্লাহ, আপনি বাউন্ডারির মধ্যে থাকা ইজি না।
এই জন্য স্ট্রাগল করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। হাবলুল্লাহ, রশি ধরে রাখা, এটা ইজি কাজ না, অনেক কষ্ট করতে হয়। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। মিন্স আইডিয়া ইজ, আপনি মানুষের, রাসূল বললেন যারা মানুষের সাথে থাকে না এবং কষ্টও করে না, সবরও করে না কষ্টের মধ্যে, তাদের চেয়ে তারা উত্তম যারা মানুষের সাথে থাকে এবং মানুষ কষ্ট দিলে ধৈর্য ধারণ করে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে আছেন। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, সব শেষে সামারি একটা, ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, বিভিন্নতা থাকবে, এ থেকে পালানোর কোনো সুযোগ নাই। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর আয়াত, এবং এগুলো আমাদের জন্য নিয়ামত। কিন্তু এট এ টাইম এগুলো আমাদের জন্য পরীক্ষা। এর মাঝেই আপনি ডাইভার্সিটিকে সেলিব্রেট করবেন, কিন্তু পাশাপাশি ইউনিটির জন্য কাজ করবেন। অ্যান্ড ইউনিটির জন্য কাজ করতে যাওয়ার সময় দোয়া দিয়া শুরু করব, লক্ষ্য স্থির থাকব, মিনসগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে রসদগুলোর কথা বলা হয়েছে সেগুলোর সাথে নিব, আর বাউন্ডারিজগুলো মেনে চলব। আর এই পথ সুমধুর নয়, কণ্টকযুক্ত, সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ স্ট্রাগল করতে হবে। এবং এই স্ট্রাগল করতে করতে ইনশাআল্লাহ আমরা ডাইভার্সিটিও সেলিব্রেট করতে শিখব। তার মাঝে আমরা ইউনাইটেড, পরিবারগুলো একত্রিত থাকব, সন্তানরা বাবা মা একসাথে থাকবে, সমাজগুলো একসাথে থাকবে, মসজিদগুলো একসাথে থাকবে, উম্মাহ একত্রিত থাকবে। সেই আশাবাদ এবং সেই দোয়া ব্যক্ত করে, সকলের জন্য দোয়া রেখে, আজকের এই সম্মেলনের জন্য সর্বাঙ্গীন শুভকামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।